ফেসবুকে প্রফেশনালি যারা কাজ করছেন তাদের অবশ্যই কিন্তু ফেসবুকের সেটিংগুলো ঠিক করে নিতে হবে। যতই না ভাইরাল হওয়া সেটিং থাক, কিন্তু সব কিছু, যেমন মানুষ তোমাকে ট্যাগ করে, তোমার ফ্রেন্ড 5,000 হয়ে যাওয়ার পর তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, তোমাকে কেউ ফলো করতে পারছে না, তারপরে দেখো তোমাদের সব ভিডিও পোস্টগুলো পাবলিকের কাছে পৌঁছাচ্ছে কিনা, এই যে জিনিসগুলো, এইগুলো যদি তুমি ঠিক না করো তাহলে তুমি ভাইরাল হবে কি করে, তুমি ইনকাম করবে কি করে? তোমার ভিডিও, তোমার ফটো যদি অন্য মানুষের কাছে না পৌঁছায়, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি ঘোরাফেরা করে, তাহলে কিন্তু তুমি কখনোই ভাইরাল এবং ইনকাম কোনোটাই করতে পারবে না। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নিই এই সেটিংগুলো কি কি করতে হয়। কি করব, মাথায় মাখবো না খাবো? তো চলো দেখে নিই। যারা নতুন বন্ধুরা আছো, সম্পূর্ণ নতুনদের জন্য আমার ভিডিওটা। আমি নিরু ফ্রম ওয়েস্ট বেঙ্গল থেকে। যারা এখনো পর্যন্ত আমার পরিবারের সাথে যুক্ত হন, অবশ্যই যুক্ত হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফেসবুক আইডিটা ওপেন করে নিজের 3 ডটে চলে গেলাম। 3 ডটে চলে গিয়ে ওপরে দেখো কিছু সেটিং অপশন আছে, সেই সেটিং ফেসবুক থেকে আমাদেরকে দেয়। কিছু জিনিস প্রফেশনালি কাজ করলে সেগুলো কিছু আমাদেরকে একটু চেঞ্জ করতে হয়। তো নতুন বন্ধুরা যা একদম জানে না যে এখান থেকে কি চেঞ্জ করব ভাই, কি করব না, কি কোনটা থেকে কি হয়। তো চলো আমি তার মধ্যে তোমাদেরকে আজকে কিছু সেটিং তোমাদেরকে একটু অবগত করিয়ে দেবো, যেগুলো থেকে তোমাদের যে প্রফেশনাল মুড অন করে তোমরা কাজ শুরু করেছো, তাতে কিন্তু তোমাদের কাজ করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো চলো প্রথম কাজ তোমাদেরকে দেখে নিতে হবে। যে দেখো প্রথমেই আমাদের কিন্তু এসে গেছে যে ডিফল্ট সেটিং, যেগুলো আমাদের দেখতে হয়। ডিফল্ট সেটিং যেটা আছে সেটা দেখো, একটু টাচ করে দেখিয়ে নেব। এখানে দেখো সবার কিন্তু কাস্টম করা থাকে। যদি কাস্টম করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার বেশিরভাগ ভিডিও কিন্তু কোনো আননোন মানে মানুষের কাছে যাবে না, কোনো রকমই যাবে না। তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করবে তোমার পোস্টগুলো। তার জন্য তোমাদেরকে পাবলিক করে নিতে হবে। যদিও ওই ভিডিও আমার আগে দেওয়া আছে। পাবলিক করে নেওয়ার পর এই নেক্সটে ক্লিক করে সেভ করে নেবে। আমার তো পাবলিক করা আছে, তাই আমাকে আর সেভ করার দরকার নেই। তারপরে দেখো তোমাদেরকে আরেকটা বিশাল গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে কন্টেন্ট পারফরমেন্স। মানে তুমি কন্টেন্ট পারফরমেন্সটা কিসের জন্য এখানে করতে বলছি, কারণ তোমরা যে ভিডিওগুলো দেখছো, তোমাদের কাছে যে ভিডিওগুলো আসছে, যাতে কোনো রকম অশ্লীলতা, কোনো কিছু খারাপ ভিডিও না আসে, সেই কারণে কিন্তু এটা শোলেস করে রাখতে হবে। সেই কারণে কিন্তু এটা শোলেস করে রাখতে হবে। দেখো টাচ করি, একবার টাচ করলেই দেখতে পাবে এখানে কিন্তু ডিফল্ট করা থাকে। 100%-এর মধ্যে 95% মানুষের ডিফল্ট করা থাকে। সেটা কিন্তু অবশ্যই তোমরা শোলেস করে দেবে। শোলেস করে নিচে যে সেভ বাটন আছে, সেভ বাটনে সেভ করে নেবে। এটা চলে গেল, আমার শোলেস করাই আছে, এটা অনেক দিন ধরেই করে রেখেছি, তোমরাও করে নেবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে করতে হবে। তোমাদেরকে পরবর্তীকালে আরও কিছু এখান থেকে সেটিং দেখিয়ে দেবো। তারপরে আছে মিডিয়া। দেখো আমরা মিডিয়াতে ঢুকে যাব। মিডিয়াতে ঢুকে গিয়ে দেখো এখানে কিন্তু আমারটাও কিন্তু ভুল করা আছে। নেভারটা কিন্তু তোমরা চাইলে করে নিতে পারো। আমারটা অন মোবাইল ডাটা ওয়াইফাই করা আছে। নেভার করতে কেন বলছি, তোমার কোনো ভিডিও তুমি যখন পোস্ট করবে, বারবার তুমি যখন নোটিফিকেশন থেকে বা নিজের পেজের প্রোফাইল থেকে যখন কমেন্টে রিপ্লাই করতে যাবে, তখন তোমার ভিডিওটা বারবার তোমার কাছে প্লে হয়ে যাবে। ফলে কি হয়, ফেসবুক অনেক সময় মনে করে যে ভিডিওটা হয়তো তুমি প্লে করছো, বারবার ভিউজ বাড়িয়ে নিচ্ছ, ওয়াচ করে নিচ্ছ। তার জন্য কিন্তু আমাদের এই নেভার প্লেটা অন করে নিতে হবে। তো এটা কিন্তু আমি অন করে নিলাম। তারপরে ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর আরেকটু নিচে যাব। নিচে গিয়ে দেখো তোমাদেরকে আরেকটা অপশান আছে, যেখানে কিন্তু তোমাদের বারবার 5,000 ফলোয়ার হয়ে গেছে যাদের, তাদের বারবার ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। যে ফ্রেন্ড রিকোয়েস্ট যাতে না আসে, সেই কারণে কিন্তু এই যে এখানে দেখো ওপরের অপশানটা, হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে তোমাকে যাতে আর কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে না পারে, তার জন্য এখানটি কিন্তু নো ওয়ান করে দেবে। আমার নো ওয়ান করাই আছে। এখানে টাচ করবে, টাচ করে দেখো এখানে ফ্রেন্ড এভরিওয়ান নো ওয়ান করা আছে। তোমরা নো ওয়ানটা সিলেক্ট করে নেবে, তারপরে সেভ করে নেবে। তারপরে নিচেরটাও দেখো তোমাদের, যাতে ফ্রেন্ড লিস্টটা কেউ চেক করে না দেখতে পারে, তার জন্য সেটাও নো ওয়ান করা আছে। তো এটা গেল, এটা কিন্তু অবশ্যই তোমরা করে নেবে। তারপরে দেখো আরেকটু নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে দেখো এখানে লেখা থাকবে তোমাদের ফলোয়ার অ্যান্ড পাবলিক। তো এখানে টাচ করবে। এখানে টাচ করে দেখো আমার সব কটা কিন্তু পাবলিক করা আছে। হু ক্যান ফলো, তোমাদেরকে কে ফলো করতে পারবে, তোমার টাইম লাইনে ফলোয়ারগুলো কারা কারা দেখতে পারবে, মানে সব কিছু আর কি তোমরা এগুলো পাবলিক মোটামুটি করে নেবে। নিচের দুটো অপশন কিন্তু অন করে দেবে। এটা গেল একটা সেটিং। তারপরে একটু নিচের দিকে দেখো তোমরা দেখতে পেয়ে যাবে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। প্রোফাইল অ্যান্ড ট্যাগিং মানে আমাদেরকে অনেক সময় অনেকজন মানুষ যারা প্রফেশনালি কাজ করে না, তারা কিন্তু ট্যাগ করে দেয়। তো এই অপশান দুটো অনলিমি করে দেবে। দেখো আমার অনলিমি করা আছে। তারপরে নিচের অপশানটা আমার করা আছে। তো
তো ওপরে দেখো কি লেখা আছে, হু ক্যান পোস্ট অন ইয়োর প্রোফাইল, মানে তোমার প্রোফাইলে কে কে পোস্ট করতে পারবে। এটা আমি অনলিমিট করে রেখেছি, আমার প্রোফাইলে আমি পোস্ট করব, আমার প্রোফাইলে আর কেউ যেন পোস্ট করতে না পারে। তারপরটা আমি অনলিমিট করে রেখেছি, তারপরটা আমার অন করা আছে, মানে স্টোরিতে আদার্স যেন তোমার স্টোরিতে দেখতে পায় বা পোস্ট করতে পারে, তোমার জিনিসটা যেন তার স্টোরিতে দিতে পারে, সেই জন্য কিন্তু এটা অন করা আছে। তারপরে দেখো লেখা আছে হু ক্যান সি পোস্ট ইয়োর ট্যাগিং, তোমাদেরকে কে কে ট্যাগ করবে, এটা অনলিমিট করে দেবে। তারপরেটা অনলিমিট করে দেবে। তারপরেটা দেখো লেখা যেটা আছে লেট এনি ট্যাগ ইউ, এটাও আমি কিন্তু অফ করে রেখেছি। এই তিনটা অবশ্যই অফ করে দেবে। তারপরে নিচের দুটো অপশন পেয়ে যাবে, সেই অপশানগুলো মানে কেউ যদি তোমাদেরকে ট্যাগ করে, তোমাদের নোটিফিকেশানে না এলো, তোমাদের টাইমলাইনে না এলো, তোমাদেরকে একটা নোটিফিকেশান দেবে ফেসবুক যে তোমাদেরকে ট্যাগ করে কেউ কিছু পাঠিয়েছে, সেটা তুমি চাইলে কিন্তু দেখতে পাবে, এটা যদি অন করে রাখো। তো অবশ্যই এই দুটো তোমরা অন করে দেবে। তো তারপরে দেখো একটু নিচের দিকে চলে যাব, একটু নিচের দিকে চলে গিয়ে দেখো এখানে তোমরা বাকিগুলো দেখতে পাবে। ব্লকিং, তোমরা কাকে কাকে ব্লক করে রেখেছো। তারপর পে আউট, তুমি কি কাকে কাকে পে আউট করে, মানে পে আউট তুমি পে আউট মানে তোমাদের ব্যাঙ্ক সেটআপটা দেখা যাবে। তারপরে দেখো লেখা আছে অ্যাক্টিভিটি লগ। তো এগুলো পরের সম্পর্কে আমি কথা বলবো। তো চলো এই পর্যন্ত, আশা করি তোমরা নতুন বন্ধুরা সেটিংগুলো দেখে দেখে সব ঠিক করে নাও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওয়ে, টাটা।